গোবিন্দের কথা জানো। মহাপ্রভু এসে বলেছেন দুটো নিষেধ, একটা খুঁটিনাটি আর একটা বৈষ্ণব নিন্দা। খুঁটিনাটিটা কি? তোমার ভেতরের খবর বেশি করে জানা, এটা হচ্ছে খুঁটিনাটি। তোমার খবর জেনে আমার কি হবে? তো সেই পশু পাখি ব্যবসায়ী সাধুর কাছে কি চাইলো? ওদের মনের কথা বুঝতে দিয়ে দিল। তো একদিন টিয়া পাখিটা বলছে দুদিন পরে 5 দিন পরে তোমার উটটার মৃত্যু হবে। কি বলছে টিয়া পাখিটা? ওই পশু ব্যবসায়ীকে বলছে 5 দিন পরে তোমার ওই পোষা উটটা মরে যাবে। ও তখন আছাড় খাচ্ছে, আমার এত দামি উটটা মরে যাবে? 5 দিন পরে বলবে 2 দিনের মাথায় বিক্রি করে দিয়েছে। আপাত দৃষ্টিতে সে দেখলো 5 দিন পরে খবর নিল সে মরে গেছে। তাহলে আপাত দৃষ্টিতে সে কি দেখলো? তার লাভ। এ সংসারের সব মানুষ এটাই দেখছে। আমি আরো দেখাবো। আরো সেই টিয়া পাখি ফের বলছে কি, মিলে গেল প্রথম কথা। ফের বলছে কি, তোমার দাসটা, তোমার আন্ডারে যে দাস আছে তার 3 দিন পরে মৃত্যু হবে। তখনকার দিনে দাসত্ব প্রথা থাকতো, দাস কেনা বেচা হতো। ইংরেজ আমলের কথা, দাস কেনা বেচা হতো, দাস প্রথা ছিল। ইতিহাস করে দেখবেন দাস প্রথা ছিল, দাস কেনা বেচা হতো। হ্যাঁ, তো তখন সে পাখির কথাটা একটা তো মিলেছে যে দেখলো এই দাসটা মরে যাবে, তাহলে কি করবো? এ তো মরে যাবে 2 দিন পরে, ওকে বিক্রি করে। আর 2 দিন পরে দেখলো সেটাও সত্যি হলো, সেও মরে গেছে। দুটো কথা মিলে গেল। তৃতীয়বার সুখ পাখি বলছে 1 সপ্তাহ পরে তোমার মৃত্যু হবে। এবার নিজের মৃত্যুর খবরটা বলেছে। শুনে তো শেষ। এবার কার বিক্রি করবে, কোথায় বিক্রি করবে, কার বিক্রি করবে আর কোথায় বিক্রি করবে? বলে দুটোর কথা মিলে গেছে, আর এবারের কথা তো মিলবেই। ছুটে গেছে সেই যোগীর কাছে, যার কাছ থেকে সাধু বাবা, যোগী বাবা, তোমার কাছে এই পশুদের মনের কথা জানার ইচ্ছাটা জেনে আমার বড় ভুল হয়ে গেছে। এসব কথা জেনে আমার কি লাভ? এতক্ষণ লাভ দেখেছে, আর এবার লোসকান যখন এসে কার দিকে? পরিণতি লোসকান, আপাত লাভ। এই সংসারটা সেই রকম, যা কিছু কর্ম করছেন বড় ভাই বড় ভাই, যা কিছু রোজগার সব কিছু করে যে লাভটা দেখছেন, পরিণতিটা জমদূতের হাতে পায়ে ধরা, এছাড়া কোন গতি নেই। যার এই গতি, সুতরাং সে কাজের কি পরিণতি? মৃত্যু হবে। এবার মৃত্যু হবে 7 দিন পরে। আর মৃত্যুর পরে কি হবে? কে এসে নিয়ে যাবে? জমদূত। ও তো এসে গেছে, সেখান থেকে লাইন। ওর তো মৃত্যু যখন 2 দিন 3 দিন চলে গেছে, ও এবার ছুটে সাধুর কাছে গেছে। সাধু বলছে তোর বাঁচাতে আমি পারি। বলে বাঁচাতে পারবে? জীবন যেন ফিরে পেয়েছে। পরিষ্কারটা পাখির কথা তো দুটো আর মিলেছে। আর সাধু বলে আমি তোমার বাঁচাবো। একটু আগে আমি বলিনি, কামিনী কাঞ্চন হৃদয় রঞ্জন, তাহাতে মগ্ন থাকো, ওদিকে তোমার কি দশা ঘটেছে তার কিছু খবর রাখো। 84 নরকে যাবে একে একে, সে পথ পরিষ্কার প্রাণ। সাধু তার বাঁচাবের কথা যেই বলেছে,
ও তিরিং করে লাভ মেরে উঠেছে দশা। সাধু বাবা তুমি যা বলবে আমি তাই শুনবো, আমি আর ওই পশু পাখিদের মনের কথা জানতে চাই না। বলে ঠিক আছে, আজ থেকে তুই আর থাকতে পারবি না। বলে সব ঠিক আছে, কিন্তু আমি বাঁচবো কি করে? বলে তুই গোবিন্দের কোন কীর্তন শ্রবণ কীর্তন কর, তার চরণে নিজেকে সমর্পণ করে দে। বলে তাহলে বলে তোর ওই 7 দিন পর্যন্ত আমার সঙ্গে থাকতে হবে। আর এই সাধু বাবা তো সব জায়গায় ভাগবত পাঠ করতে যায়। বলে তুই আমার ঝোলাটা বয়ে বয়ে আমার সঙ্গে থাকবি, আর আমি যা যা বলবো তুই শুধু শুনবি। আর ও কিন্তু এখন মৃত্যু তো সামনে দাঁড়িয়ে হাতছানি দিচ্ছে, যেটা যার ভিতরে জানা হয়ে গেছে, মৃত্যু হাতছানি দিচ্ছে। সাধুর একদম পূর্ণ শরণাগতি নিয়ে নিয়েছে, নিয়ে এরকম একটা ভাগবত কথার আসর হচ্ছে। আর ওই পশু পাখি বিক্রেতা সে কিন্তু আর এখন সাধুর কাছে দীক্ষা নিয়ে, যোগীর কাছে দীক্ষা নিয়ে সে এখন পুরো বৈষ্ণব হয়ে গেছে। তিলক করেছে, গলায় মালা দিয়েছে, হাতে জপের মালা। আর সাধু বাবার ঝোলাটা নিয়ে আর যেখানে যেখানে সাধু বাবা যায় সেখানে আসর শুরু হয়েছে, ভাগবত কথা শুরু হয়েছে। আর ওই ভগবানের রূপ মাধুর শুনছে। হ্যাঁ, চাতুর্যৈক নিদান অসীম চপলাভঙ্গ ছটমন্তরম লবণ্যমৃত বিচিলিত সংলক্ষ্মী কটাক্ষাবৃতম কালিন্দী পুলিনম প্রণয়ম কাম অবতারঙ্কুরম পারমনীলমমিভয়ম মধুরেম রাজ্যম আরাধ্যম। ভগবানের রূপ মাধুরী বলছে। সাধু যখন এই শ্লোক বলছে আর উনি শুনছেন, ঠিক মৃত্যুর সময়টা সেই টাইমটা, সেই সময় এসে গেছে। শুনতে পাচ্ছেন মৃত্যু এসে গেছে 7 দিনের মাথায়। আর ঠিক সেই ঘন্টা ভগবানের রূপ মাধুরী সাধু ব্যাখ্যা করছে। সেই শ্লোকটা বলছি ভাগবতের সেই বিখ্যাত শ্লোক, যে শ্লোকের মধ্যে ভগবানের রূপ মাধুরী বর্ণনা করা আছে। যে রূপ থেকে কালিন্দী পুলিনঙ্গমে সেই যমুনা পুলিনী আমার রাধারানী সে রূপে মুক্ত হয়ে গেছিল। হ্যাঁ, কি হয়েছে ওখানটায়? ঠিক আছে, শোনো ভালো করে। তাহলে ঠিক মৃত্যু সময়ে জন্তু এসে গেছে, ওকে নিয়ে যাবে। অব্যর্থ ভগবানের রূপকথা যখন হচ্ছে, চাতুর্যৈক নিধন অসীম চপলাপাঙ্গুচটমন্তরম লাবণ্যম মৃতি বিলোলিত দেশম লক্ষ্মী কটাক্ষাবৃতম কালিন্দী পুলিনঙ্গম প্রণয়ম কাম অবতারঙ্করম বালম নীলমমি বয়ম মধুরেম রাজ্যম আরাধ্যম। যেই বলেছে জন্তু দেশে দেখলে আমার তো সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, ওকে দাবার ওই ধারিতে বসেছিল, মারলে আকারকে নিচে বিকশিত হয়ে গেছে, অচৈতন্য হয়ে গেছে। সবাই তখন চিন্তা করছে, এই পড়ে গেল পড়ে গেল পড়ে গেল। আর তখন জন্তু তাকে কি বলে যাচ্ছে শুনে নিন, আজ বেঁচে গেলি, হ্যাঁ তোকে আমি আজ নিয়ে যেতে পারলাম না, তোর মৃত্যু আটকে দিল এই সাধু। ভগবানের রূপ মাধুরী শুনিয়ে তোর কানের ভিতরে দিয়ে ভগবান কথা রূপে ভিতরে প্রবেশ করে গিয়ে সে তো বসে পড়েছে। আর ভগবান যেখানে বসে পড়েছে সে জায়গাটা পবিত্র হয়ে গেছে, চিন্ময় হয়ে গেছে। সুতরাং সেটা তো আমি নিয়ে যেতে পারবো না। নাম বিগ্রহ স্বরূপ তিনি এক রূপ, তিনি ভেদ নাই, তিনি চিদানন্দ স্বরূপ। কৃষ্ণ নাম কৃষ্ণ ভোগ, কৃষ্ণ লীলা বৃন্দ, কৃষ্ণের স্বরূপ সমূহ সচ্চিদানন্দ। তোর দেহটা অপ্রাকৃত হয়ে গেছে, ওই দেহটা আর আমি নিয়ে যেতে পারবো না। ও তো লীলা কথা ভেতরে প্রবেশ করে সবাই ডিস্টার্ব করবে। এই ভগবানের কথা দেখুন, মৃত্যুকে রোধ করে দিচ্ছে। কল্পনা
সে শুনতে পেয়েছে আমার মৃত্যু অনিবার্য। সাধুর কাছে গেছে, সাধু বলেছে তোমার মৃত্যু হাত থেকে আমি তোমাকে বাঁচাতে পারি। সঙ্গে সঙ্গে সাধুর চরণতলে স্যারেন্ডার। সাধু তাকে কোলে করে নিয়ে ঘুরছে, কোলে করে নেওয়ার মতো যেখানে যাচ্ছে সাধু তা আবার ছাড়া করছে না। আর সাধু শুনে নিয়েছে 7 দিনের সেই ঘন্টা ভাগবত আসর করে রেখেছে, আর ওকে বসিয়ে ভগবানের কথা শোনাচ্ছে। মেরেছে কুতো জমদু টাইম ওভার, বলছে যা এবারের মতো তোকে ছেড়ে দিয়ে গেলাম। এই ভগবানের রূপ মাধুরী শুনতে শুনতে তোর দেহটা তুই চিদানন্দ করে দিলি। কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণ, কৃষ্ণ লীলাবৃন্দ, কৃষ্ণের স্বরূপ সম সব চিদানন্দ। যাই শোনো না কেন, কৃষ্ণ নাম শোনো, কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণ শোনো, গুণ মাধুরী, তার লীলা মাধুরী, যাই শোনো কেন সব তোমার দেহটা যে শুনবে সে চিদানন্দ হয়ে যাবে। হ্যাঁ, ধ্রুব তাই বলেছিল, হে প্রভু তোমার ভক্তের মুখে আমি তোমার লীলা মাধুরী শুনতে চাই। বলে সংসারের জটিলতা তোমার লীলা কথা শুনতে দেবে কেন? এই যেমন একটা তুই সংসার বন্ধন চেনে ধ্রুবকে বলছে ভগবান সংসার বন্ধন মোচন হবে তুই চেয়ে নে। বলে কোন মোচন আমি আর চাইব না। বলে কেন? বলছে মত্ত মাতালের উদাহরণ দিলে, রাতের বেলা মাতাল যখন মদ খেয়ে পথ চলতে চায়, সারা রাত পথ চলতে চলতে কখন তার কোমরের বস্ত্র খসে পড়ে যায় সে জানে না, কখন নিশি পার হয়ে আবার দিবাজ ভাগ চলে আসে সে জানতে পারে না। অন্ধকার মানে মায়া, মায়া হয় অন্ধকার। যাহা কৃষ্ণ, কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার। যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। প্রভু মাতাল যেমন রাতটাকে পার করে দিতে পেরেছে, আমিও এই সংসার নদীটাকে আমি পার করে দিতে পারবো। এত বড় বিশ্বাস? বলছে হ্যাঁ, আমার এই বিশ্বাস আছে। তোমার কথা অমৃত শুনতে শুনতে আমি ওই মত্ত মাতালের মতন এই সংসারে আমি তোমার লীলা কথা শ্রবণ করতে করতে পথ চলতে চাই। আর কখন এই সংসার পার হয়ে আমি সেই নিগম কল্পতরুর পরপারে তোমার চরণতলে পৌঁছে যাব। মত্ত মাতালের মতো তোমার লীলা কথা শ্রবণ করতে করতে তখন কোথায় থাকবে আমার মায়ার বন্ধন? কোথায় থাকবে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্ত্রী পুত্র আত্মীয়? এটা তো ওখানে। আর আমি তো কখন পার হয়ে চলে যাবো পারি তোমার লীলা কথা শ্রবণ করতে করতে। বড় মধুর জিনিস এগুলো, ভাবনার বিষয়, ভাবতে হবে। শুনলে শুধু হবে না, উপলব্ধি করতে হবে। তাহলে কি শিক্ষা আমরা পেলাম? মহাপ্রভুর যে দুটো নিষেধ, খুঁটিনাটি, খুঁটিনাটি করলে কি বিপদ দেখুন। এর মনের কথা, ওর মনের কথা, তার মনের কথা জেনে তোমার কি লাভ? এই পশু বিক্রেতা তার সকলে পশুদের মনের কথা জানতে চেয়ে কি বিপদে পড়ল? নিজের মৃত্যুকে শেষকালে ঠেকাতে পারল না, ছুটে চলে গেল সাধুর কাছে। সাধু তাকে রক্ষা করল। তাহলে কে বাঁচাতে পারবে? অদর্শদর্শী প্রভু, পতিত উদ্ধারকারী। এই সাধুদাই তোমাকে উদ্ধার করতে পারে।